সকাল সকাল রিভু বোতাম পেস্ট্রিটা কেমন খেতে? ভালো খেতে? কই চাউমিন রেখেছিস? আলুর দমটা ফুল, আলুর দম, গরম গরম পরোটা। গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আমিও কিন্তু খুব ভালো আছি, কারণ আমরা তো আজকে বেরিয়ে পড়েছি, একটু পরেই আমাদের ট্রেন। ফ্রেন্ডি ব্লগসের আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাই কিন্তু পাশে থাকবে, না হলে কিন্তু আমার ভিডিও করতে একদম ভালো লাগে না, জানোই তো। এখন বাজছে ঠিক সকাল 6:30, আর আমরা এখন বাড়ি থেকে জাস্ট বেরোলাম। মাম্পিদেরকেও তুলে নিলাম। কালকে তো শুয়েছিলাম একটু তাড়াতাড়ি, খুব বেশি দেরি করিনি, যেহেতু আজকে অনেক ভোর ভোর উঠতে হবে। আজকে আমি ভোরবেলা 4টার সময় উঠে একদম ঘরের কাজ সেরে ঠাকুরের পুজো করে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার মা আছে যদিও বাড়ি, বাকি যেটুকু যা আছে মা সমস্ত দেখে শুনে করে ওই বাড়ি চলে যাবে। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। মানে আমাদের এখানে এখন টেম্পারেচার 12 দেখাচ্ছে, তাহলে আমরা তো উত্তরাখণ্ডে যাচ্ছি, ওখানে প্রচুর ঠান্ডা হবে, খুব মজা হবে ঠান্ডা। আমি তো ঠান্ডা খুব ভালোবাসি, ইভেন আমরা সবাই ঠান্ডা খুব ভালোবাসি যারা যারা আমরা বেড়াতে যাচ্ছি। আর তাই জন্য আমরা প্রতি বছর ঠান্ডাটা এনজয় করবো বলে পাহাড়ে যাই ঘুরতে। তো তোমরা সবাই কিন্তু ব্লগটা দেখতে থাকো, কারণ সামনে কিন্তু প্রচুর 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 এনজয় করবো এবং সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরাও আমাদের সাথে একইভাবে মজা করতে পারো। তো আমরা জয় মা কালীর নাম করে ডানলপ পেরিয়ে গেছি, এখন আমরা বড়নগরের রাস্তা দিয়েই যাচ্ছি। কাল রাতে রিভুর বাবার ভীষণ জ্বর এসেছিল, আমি তো হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম এই রে যাওয়াটাই বুঝি ক্যান্সেল না হয়ে যায়। তারপর দেখলাম আস্তে আস্তে ওষুধ টষুধ খেয়ে জ্বরটা নেমেছে। সকাল সকাল বাঘ দেখতে যাচ্ছি। এই তো দেখা যায়, ভালোই তো দেখা যাচ্ছে। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 6:44। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন। এই টাইমে আমার স্কুল যাওয়া। এই যে কাকা আর কাকাই ব্লগে আসবে। এই টাইমে আমরা স্কুল যাওয়ার সময়, আমাদেরও তাই। ভিডিও হচ্ছে তো? হ্যাঁ, রিল ফিল্ম সাবধান। না না রিলস দেব না। সবগুলো আগে ব্লগ করব, তারপর তুমি কি বলে কি বলে এসেছে? দেশের বাড়ি। ও দেশের বাড়ি যাচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই একটা জায়গা আছে ওর যাওয়ার। না না আমি ব্লগে দেব, তোমার রিলস করবো না। কি গো, তোমার জ্বর আছে নাকি? জ্বর নেই তো? আর আমি ভাবলাম জ্বরের জন্য বাঘ দেখে ক্যান্সেল হয়ে যাবে নাকি। আমি তো ঘুম পাচ্ছে তোদের? না। আর কেন পাবে? এখন আর ঘুম পাচ্ছে না বাঘ দেখার নামে। যখন ছিলাম না, তখন গাড়ি করে যেতাম, যখন চাঁদ বা সূর্য দেখলে মনে হতো চাঁদ বা সূর্যটাও মনে হয় আমাদের সঙ্গে যাচ্ছে। তো এখনও ঠিক তেমনটাই মনে হচ্ছে। আর রিভুকেও আমি সেটাই বলি, ওই দেখ সূর্যটা কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে, ওই দেখ চাঁদ মামাও তোর সাথে যাচ্ছে। আসলেও ছোট, আমরাও ছোট ছিলাম, বাবা মা যেমনটা গল্প বলতো আমরাও সেরকমভাবে গল্প বলি বাচ্চাদেরকে। ও তোমাদের তো বলা হয়নি আমরা কোথায় কোথায় যাব। আসলে নৈনিতালটা আমার এই নিয়ে 3বার হবে, মানে আগেরবারেও গেছিলাম আর তার আগের বছর গেছিলাম। মানে নৈনিতালটা আমার সত্যি বলতে খুব খুব পছন্দের জায়গা, আমার খুবই ভালো লেগেছে। নৈনিতাল টু মুন্সিয়ারি যে রুটটা, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। তবে নৈনিতাল টু মুন্সিয়ারি আমি 2বার গেছি অলরেডি। এই বছরটা আর নৈনিতালের সঙ্গে মুন্সিয়ারির দিকটা যাচ্ছি না, এই বছরটা আমরা নৈনিতালের সঙ্গে জিম করবেটটাকে রেখেছি। যেহেতু নৈনিতাল খুব পছন্দের জায়গা, তাই ওইটা ছাড়তে পারিনি। নৈনিতালটাও যাচ্ছি এবং এর সঙ্গে যাচ্ছি জিম করবেটের 3টে জোন আমরা এবারে কভার করব। আর রিভু আর অর্চিতা এখানে ঠিক করছে বাঘ যদি ওদের সামনে এসে যায় তাহলে ওরা কি করবে। মানে ওরা ভাবছে যে বাঘটা বুঝি কোনো খেলনা বাঘ হবে, যেরকমটা ওরা সফটওয়্যারে দেখে থাকে, তাই সামনে চলে আসলে ওরা তাকে হাই হ্যালো বলবে কিনা সেই সব নিয়ে আলোচনা হচ্ছে। তবে এই বছর আমি আমাদের গ্রুপের বাকি সবাইকে খুব মিস করছি, বাচ্চাগুলোকে খুব মিস করছি। আমাদের গ্রুপে আমার যারা বন্ধুরা রয়েছে আমি তাদেরকেও খুব মিস করছি, কারণ আমরা তো 3টে ফ্যামিলি যাচ্ছি, আগেই বললাম, কিন্তু আমরা সবাই মিলে যাই, প্রায় 18-19 জন মিলে যাই। সেখানে মাত্র এই কজন যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে। এই করতে করতে আমরা এমজি রোড ক্রস করে বড়বাজারের রাস্তায় ঢুকে পড়েছি, আর দেখতে দেখতে এক্ষুনি আমরা হাওড়ায় পৌঁছে যাব। তো এই দেখো মা গঙ্গাকে প্রণাম করতে করতে হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা একদম হাওড়া স্টেশনের কাছেই চলে আসছি। আর রিভুকে দেখাতে আসছি, দেখ এই ব্রিজটা কত বড়। এই ব্রিজটার একটা নাম রবীন্দ্র সেতু, এটা একদম গঙ্গার ওপর দিয়ে কানেক্ট করেছে কলকাতা আর হাওড়াকে। ওকে এই সমস্ত বোঝাতে যাচ্ছি, যদিও এগুলো ওর কাছে এখন অনেক ভারী ভারী ভাবনা চিন্তা, তবুও এখন থেকে আমি ওকে একটু একটু করে বোঝাতে থাকি এগুলো সম্পর্কে, যাতে একটু একটু করে ওর মধ্যে নলেজ আসতে থাকে। আর হাওড়া একটা এত বিজি স্টেশন, ওকে সেটাই বোঝাচ্ছি, দেখ একটা এত বড় স্টেশন আর কত বিজি থাকে সারাদিন।
যদিও শিয়ালদের থেকে আরও অনেক বেশি বিজি থাকে, তো ওকে তো অত কিছু বোঝাচ্ছি না, মানে এত লোকজন দেখেও নিজেই বুঝছে এটা খুব বিজি একটা জায়গা। তো দেখো এখন 7টা 8 বাজছে আর আমরা একদম হাওড়া স্টেশনে ঢুকছি। আসলে অনেকগুলো লাগেজ রয়েছে, তো তাই বাইরে আর পার্ক করিনি। আমাদের গাড়িটা কিন্তু একদম স্টেশনের ভিতরে যেখানে পার্কিং জোন আছে সেখানেই পার্ক করা হবে। আমরা যে ট্রেনে যাচ্ছি তার নাম হলো লালকুয়া এক্সপ্রেস। এটা ছাড়বে হচ্ছে 8:15 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শুনেছি বাঘ দেখা নাকি বিশাল ভাগ্যের ব্যাপার, দেখা যাক কি হয়। কত আশা করে যাচ্ছি বাঘ দেখবো, তারপর যদি না দেখতে পাই মনটাই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। স্টেশনের ভিতরে গাড়িটা পার্ক করানোর জন্য আমাদের এখানে 240 টাকা জমা দিতে হলো। তো স্টেশনের একটু ভিতরে একটু ফাঁকা জায়গা দেখে গাড়িটা দাঁড় করানো হলো। এখন আমরা এখানে নেমে একটু ওয়েট করি। গৌতম দাদা একটু পিছিয়ে গেছে শুনলাম, তো ওরা আসুক একবারে, ওরা আসলে আমরা তারপর আমাদের প্ল্যাটফর্মে চলে যাব। অলরেডি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের গন্তব্য জায়গা একদম রেডি। টাকা বের করে রাখি। তোমরা কত মজা করছো আর আমি ভ্যাটকা মাছের মতো ভেটকা মাছ। তোমরা কত মজা করছো। রিভুকে কতদিন পড়াশোনা করতে হবে না, ওর কি এক্সাইটমেন্ট, কি মজা দেখো না একবার। ওর চিংড়ি মাছের মতো লাফাতেই থাকছে কখন থেকে, আর ভাবছে কখন আমরা ট্রেনে উঠবো। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গৌতম দাদার জন্য ওয়েট করছি। এত সকালবেলায় তাও কত ব্যস্ত হাওড়া স্টেশন। খারাপ হয়ে গেছে। কিছু গন্ডগোল হয় না, উনি আবার উত্তরাখণ্ডের পা দিয়েই আবার চাঙ্গা হয়ে একটা খুশি বোতাম মজা হচ্ছে। এটা বোধহয় বোতামের ফার্স্ট না, পাহাড়ে পাহাড় যাওয়া ফার্স্ট, বোতামের পাহাড়ে যাওয়া ফার্স্ট। বোতাম মজা লাগছে, এই বোতাম মজা লাগছে। গৌতম দার ছেলেকে ছোটবেলায় যখন জিজ্ঞেস করতাম তোর বাবার নাম কি, ও বলতো বোতাম। গৌতম বলতে পারতো না, বলতো বোতাম। সেই থেকে ওর নিজের নামটাই বোতাম হয়ে গেছে। চলো এবার আস্তে আস্তে আমরা ট্রেনে উঠে পড়ি। লাগলো কোথায়? কার লাগলো? বাবু পেলাম, বাবু দিয়ে এক করেছে ওকে। চল বস বলুন দাঁড়াবো। লাগাও তাকাও, সবাই তাকাও। আমি বাবু, আমি বাবু, এই বাবু। তোমরা কেউ বাবু নোস। সবাই ভালো করে দেখা, এদিকে দেখা। চল আমি চোর, আমি একটু চোর বাবু পুলিশ এই দাঁড়া, যাবো, ট্রেনটা চলতে শুরু করে। দুগ্গা দুগ্গা করে ট্রেনটা জাস্ট ছাড়লো। না না যেত না। কুকুরটা চলে যাবে, এক্ষুনি পড়ে যাবে। এই কেমন খেতে রিভু বোতাম? পেস্ট্রিটা কেমন খেতে? ভালো খেতে? ও ওর তো ভালো, আমার তো ভালোই লেগেছে তাই বললো। কই চাউমিন রেখেছিস? আলুর দমটা খোল, আলুর দম, গরম গরম পরোটা। শম্পা কিন্তু আমাকে ঠিক ওর কথা মতন গরম গরম পরোটা ভোরবেলা 5টার সময় এসে দিয়ে গেছিলো। আমরা এখন পরোটা, আলুর দম এনেছে গৌতম দা, আর চাউমিন করে এনেছে মাম্পি। তো আমরা এখন সবাই মিলে একটু একটু করে সব জিনিস নিয়ে একটুখানি নিজেদের ব্রেকফাস্টটা করে ফেললাম। তারপর দেখো সবুজ মাঠ ঘাট পেরিয়ে আস্তে আস্তে আমরা বর্ধমান দুর্গাপুরের পথেও চলে আসলাম। তোরা আছিস সেটা সবাই দেখেছে। উপরে আর এই যে এখানে বসে আছে মা ছেলে দুজন। আমরা এখন টাইম পাস করছি, গান শুনছি। ঘুমাচ্ছে কফি আবিরটা ওইখানে না থেকে একদম ফোন দিচ্ছে।
মুড়ি দিয়ে দিয়েছে একদম। আরে আর কতবার দেখাবো রে ভাই তোদের। এই যে একটা, এই যে একটা। দুই হনুমান নাচি চলছে। কি বড় ভালো আর আমরা শুধু টাইম পাস করছি। এখন আমরা এখানে একটা ছোট স্পিকার এনেছি, তাতে শুধু গান শুনছি। এখন 90s এর তুমি একটু কম্পিউটারে এই কথাগুলো বলা বন্ধ করো না। কেন? এটাই তো মজা, নাহলে বুঝবো কি করে ঘুরতে যাচ্ছি। একবার বলে দাও যে আমরা ঘুরতে যাচ্ছি। এটা ফল্গু নদী, ফল্গু নদী, হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ। ফল্গু নদীটা কি গো? ওই বালি খুললে জল বেরোয়। ওরা বালি এদিক খুঁড়ছে। এই নদীটা সাপ পেয়েছিল, সাপ পেয়েছিল। রিবু পড়তে পড়তে ধরেছি, রিবুকে তোর লাগে বা ধরে দিই মুখটা। বস না রে, বসে দেখ, বসে চলে যাচ্ছে। ট্রেনে এতগুলো ঘন্টা কাটানো কি চারটিখানি কথা? আমাদের বড়দেরই বোর লাগে। আমরা এই কত গল্প করব আর কত গান শুনবো, আমাদেরই ভালো লাগে না। বাচ্চাদের যে কি করে এতক্ষণ সময় ট্রেনে রাখা হয়। এই দেখো না, রিভু কত ডান্স শুরু করেছে। বোতাম, রিভু আর অর্থিতা তিনজনে মিলে কত রকম অ্যাক্টিভিটি করেছে ট্রেনের মধ্যে, তার ঠিক নেই। তবে আমি ওদের সাথে কন্টিনিউয়াসলি মেমোরি গেম, লুডো, অন্তাক্ষরী এই সমস্ত খেলতেই থাকি, ওদেরকেও খেলাতে থাকি। বাচ্চারা আমার সাথে বেশ কমফোর্টেবল, আমাকে বেশ ভালোবাসে। আমি যা যা খেলাই আমার সাথে বেশ খেলতে চায়। কিন্তু করে করে কর গানটা, না গানটা বন্ধ হয়ে যাবে না। ও ইয়ে মারিটানে পুলিশ আসছে, আসছে, পুলিশ আসছে। তুই ভালো গান করতে পারিস, গান কর না। ওই কর ওটা জামা হো না, মুখে কর, মুখে কর। ভিডিও করছিস গান দিয়ে। ভিডিও করতে গেলে গানটা বন্ধ হয়ে যাবে। চল গা 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 আইসে হে জাম্পি সামনে কুরকুর। এখন দুপুর 2:30 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা গয়া জাংশনে ঢুকবো, তাই লাঞ্চটা শুরু করে ফেলি। বোতাম অলরেডি স্টার্ট করে দিয়েছে। অমিতাভ খিদে পাইনি? মাম্পি তোর তো খিদে পাইনি, এরকম হতেই পারে না। তোমার খিদে পেয়েছে? এখানে গৌতমের মোজা ভিজে গেছে বলে গৌতম প্রচণ্ড রেগে গেছে এবং বলছে আমি এক্ষুনি বাড়ি চলে যাব, আগে বাড়ি গিয়ে মোজা চেঞ্জ করবো, তা আমি তারপর আবার ঘুরতে যাব, নাহলে আমি ঘুরতে যাব না। চলো তাহলে লাঞ্চটা সেরে নেওয়া যাক। শম্পা কিন্তু আমাদের টেস্টি করে বানিয়ে দিয়েছে পোলাও আর চিকেন, আমরা এখন সেটাই খাবো। ট্রেন জার্নিতে সবসময় আমি কিন্তু প্রেফার করি বাড়ির খাবার। ট্রেনের খাবার সত্যি আমার একদমই ভালো লাগে না। আমি বাড়ি থেকে যে কোনো খাবারই নিয়ে গেলে সেটাকেই আমি খুব তৃপ্তি করে খাই। তোমরা চাইলে কিন্তু শম্পার কাছে টেস্টি ফুড অর্ডার করতেই পারো। আর দেখো, আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা দুপুরবেলাটা খুব ভালো করে একটা ঘুম দিয়েছি। এবার এখন সন্ধ্যেই প্রায় হয়ে গেছে। উঠে আমরা এখন একটু চা স্ন্যাক্স খাবো, আর তার সাথে অবশ্যই আড্ডা দেবো। ট্রেনে বসে এতক্ষণ জার্নিতে আড্ডাটা কিন্তু দারুণ হয়, এটা মানতেই হবে। আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই চলেছে, কারণ 7:15 আমাদের বেনারস ঢোকার কথা, কিন্তু 10 মিনিট মতন আগেই আমাদের বেনারস ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা। এই দেখো, আমরা বেনারসটা ক্রস করছি জাস্ট ব্রিজের ওপর দিয়ে। এখান দিয়ে গঙ্গাটা দেখা যাচ্ছে, সবাই মা গঙ্গাকে একটু প্রণাম করে নাও। ওই যে কাশী বিশ্বনাথের মন্দিরটাও দেখা যাচ্ছে। আর এই দেখো, ট্রেন থেকেই কিন্তু বেনারসের গঙ্গা ঘাটগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। কত সুন্দর করে সাজানো ঘাটগুলো। সন্ধেবেলা নাকি এখানে খুব সুন্দর আরতি হয়। এখানে ট্রেন মোটামুটি 15 মিনিট দাঁড়াবে, তাই জন্য এখানে কেউ যদি মনে করে স্টেশনের দোকান থেকে কিছু কেক, বিস্কিট, স্ন্যাক্স যাই হোক কিনে নিতে পারো। বেনারসে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, মানে আমি দরজার সামনে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, পুরো কেঁপে গেলাম একদম। আমাদের তো দেখো, আমরাও তো ছোট পুকি সব দেখিয়েছি, ছোট্ট পুকিকে দেখিয়ে দিয়েছি। বললাম এটা। আর এখন বাচ্চাদের বোরিংনেস কাটানোর জন্য একটু এন্টারটেইন করা হচ্ছে, ওদেরকে করা হচ্ছে মানে এই বিভিন্ন রকম গল্প বলছিলাম, ওদের একটু মেমোরি গেম খেলাচ্ছিলাম। আর তার মাঝখানে এই যে আবির আঙ্কেল শুরু করেছে ওদের সঙ্গে বদমাইশি, ফাজলামি, আর ওরা আবার সেটাকে খুব এনজয়ও করে। দেখো কি হাসছে সবাই মিলে। তো এই করতে করতে সন্ধ্যাটা মোটামুটি পেরিয়ে গেছে। এখন বাজে রাত্রি 9:20। আমরা এখন প্রতাপগড় জাংশনে ঢুকছি। এবার আমরা ডিনারটাও সেরে ফেলবো। অ্যালুমিনিয়ামের ফয়েলে এনেছি বলে পরোটাটা বেশ ভালো রয়েছে। তো এবার পরোটা আর চিকেনটা খেয়ে নিয়ে আমরা শুয়ে যাব। যদিও আমার ট্রেনে এত তাড়াতাড়ি ঘুম আসে না, কিন্তু ওই শুয়ে যাব শুধু। চলো, দেখতে দেখতে জার্নিটা শেষ, ভোরও হয়ে গেল। আমরা লালকুয়া স্টেশনে জাস্ট ঢুকছি, আর এখন একদম রাইট টাইম।
ঠিক বাজছে 7:15, 7:20 কিন্তু ঢোকানোর টাইম। দেখো আমরা জাস্ট নেমেও গেলাম। আমরা এর আগের বারে যে গাড়িতে নৈনিতালটা পুরো ঘুরেছিলাম সেই দাদাকেই বলে রেখেছি, সেই দাদা স্টেশনের বাইরে আমাদের জন্য ওয়েট করছে। তাই আমরা লাগেজ নিয়ে এবার স্টেশনের বাইরে যাচ্ছি। আজকের গন্তব্য কিন্তু আমাদের নৈনিতাল। স্টেশন থেকে বেরিয়ে ঠিক ডান দিকে রেল লাইন ক্রস করে গেলেই কিন্তু স্টেশনের বাইরে পৌঁছে যাওয়া যাবে। সেখানে প্রচুর গাড়ি আছে, ওইখান থেকে প্রয়োজন মতন গাড়ি বুক করে নেওয়া যেতে পারে। আজকে তবে এইটুকু থাক। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই চাই। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।